শীত, গ্রীষ্ম, বর্ষা, দীঘাই হলো একমাত্র ভরসা। দীঘা দীঘা সকলের কাছে হাওয়া বদলের একটি ঠিকানা, যেখানে উইকেন্ডে কিংবা উইকডে একদিনের ছুটিতে প্রিয় মানুষের সাথে কিংবা ফ্যামিলির সাথে সময় কাটানো। আর সেই জায়গাতে যদি আপনারা পেতে চান সমুদ্র সৈকতের একদম পাশে এবং কম বাজেটের একটি সুন্দর হোটেল, আর তারই মধ্যে থাকবে সুইমিং পুলের ব্যবস্থা, এছাড়াও থাকবে খাবারের রেস্টুরেন্ট, এইরকমই কম বাজেটের হোটেলের খোঁজ দেব আজকে, যেখান থেকে আপনারা ঘরে বসেই খাবার অর্ডার দিতে পারবেন। এছাড়াও সুইমিং পুলে গা ভাসিয়ে মকটেল খেতে খেতে মজাও নিতে পারবেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি এখন চলে এসেছি নিউ দীঘার একদম সমুদ্র সৈকতের পাশে হোটেল অনন্যাতে। দেখতেই পাচ্ছেন বাইরে থেকে হোটেলটা দেখতে কিন্তু বেশ সুন্দর এবং অনেকটা বড়। আজকে 24 আওয়ার্স কিন্তু আমি আমার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করব এই হোটেলে। তাহলে চলুন আর দেরি না করে ভিতরের দিকে যাওয়া যাক। হোটেলের ভিতর ঢুকেই কিন্তু বাদিকে রয়েছে সুন্দর গণপতি বাপ্পার একটি মূর্তি, দেখতেই পাচ্ছেন ভীষণই কিন্তু সুন্দর। এছাড়াও রয়েছে একটি সরস্বতী ঠাকুর এবং আর একদিকে রয়েছে বুদ্ধদেবের মূর্তি। সকাল সকাল ঠাকুর দর্শন করে মনটা কিন্তু খুবই ভালো হয়ে গেল। আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এই হোটেলে কিন্তু আপনারা অ্যাডাল্ট যারা আসবেন তারা কিন্তু প্রত্যেকেই একটা করে আইডি প্রুফ নিয়ে আসবেন, কারণ এখানে কিন্তু আইডি প্রুফ ছাড়া অ্যালাউ নেই। বাচ্চাদের লাগছে না, কিন্তু বড়দের কিন্তু অবশ্যই লাগবে। এই হোটেলের রিসেপশনটা কিন্তু খুবই সাজানো গুছানো, দেখতেই পাচ্ছেন আপনারা, আমার কিন্তু ভীষণই ভালো লাগছে। রিসেপশন থেকে একটু এগিয়েই রয়েছে এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা কিন্তু ভীষণই সুন্দর এবং সাজানো গোছানো, যেখান থেকে আপনারা অনায়াসেই কিন্তু ব্রেকফাস্ট থেকে শুরু করে স্ন্যাক্স আইটেম, এছাড়াও লাঞ্চ এবং ডিনার সবটাই কিন্তু এখানে পেয়ে যাবেন। চলুন এবার সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আমরা উপরের দিকে যাব। আমাদের রুমটা নিয়েছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরটা সুন্দর আলোয় ডেকোরেশন করা। শুধু ফার্স্ট ফ্লোর নয়, সব কটা ফ্লোরে কিন্তু এরকম সুন্দর করে সাজানো গোছানো, খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন। সত্যি কথা বলতে ডাল ভাত খাই বা মাছ ভাত যাই খাই না কেন, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না। এই হোটেলটা সত্যি কিন্তু নিট অ্যান্ড ক্লিন, আমার তো বেশ ভালো লাগছে। 2 বেড থেকে শুরু করে 4 বেড, 6 বেড সব রকমই কিন্তু ব্যবস্থা আছে এই হোটেলে। আমি যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি সেই জন্য 4 বেডের রুম কিন্তু আমি নিয়েছি এবং প্রত্যেকটা ফ্লোরে কিন্তু অনেকগুলো করে রুম রয়েছে। চলুন এবার আমরা রুম ট্যুরটা করে নিই। রুমে ঢুকেই রয়েছে বড় বড় দুটো বেড, বেশ বড় কিন্তু বেড দুটো, 3 জন করে অনায়াসেই কিন্তু এই বেডে শোয়া যাবে। 3টে করে বালিশ দিয়েছে, তার সাথে রয়েছে সুন্দর কম্বল, এছাড়াও দিয়েছে একটি হ্যান্ড ওয়াশ, ছোট একটি সাবান আর একটি তাওয়াল, আর রয়েছে টিভি এবং এসি রিমোট। দুটো খাটে কিন্তু সেম রয়েছে, খুব সুন্দর। আর উপরে কিন্তু দেখুন পাখা রয়েছে দুপাশে দুটো, এবং সুন্দর কিন্তু একটা লাইটের কিন্তু ডেকোরেশন করা রয়েছে, ভীষণই ভালো লাগছে। এবং এই রুমটা কিন্তু এসি রুম, কিন্তু যেহেতু এখন শীতকাল সেই জন্য কিন্তু আমরা এসিটা নিইনি। এসির জন্য কিন্তু আলাদা করে চার্জ আমাদের নেওয়া হয়নি, কিন্তু এসিটা কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে। এছাড়াও
রয়েছে দেখুন একটা সেন্টার টেবিল, খুব সুন্দর সেন্টার টেবিলটা, এবং সামনে রয়েছে একটা সোফা সেট, তিনজনে বসার মতো সোফা সেট, এবং সোফা সেটের পাশে রয়েছে একটা মিনি ফ্রিজ। সেই মিনি ফ্রিজে কিন্তু অনেক কিছু রয়েছে, যেমন দেখুন জলের বোতল রয়েছে এবং অনেক কিছু কিন্তু ড্রিঙ্কসও এখানে প্রোভাইড করা হয়েছে। কিন্তু এই ড্রিঙ্কসগুলো যদি আমরা নিই সেক্ষেত্রে কিন্তু এই ড্রিঙ্কসের জন্য কিন্তু এক্সট্রা করে চার্জ আমাদের দিতে লাগবে, ঠিক আছে। এইবার আপনাদেরকে দেখাই, দেখুন এখানে একটা রয়েছে, একটা ওয়ার্ড্রোব রয়েছে। এই ওয়ার্ড্রোবটা দেখুন, এই যে হ্যাঙ্গারও দেওয়া হয়েছে এখানে, এবং তিনটে বড়ই রয়েছে ওয়ার্ড্রোবটা, সুন্দর। এবং তার পাশেই রয়েছে একটা সুন্দর ড্রেসিং টেবিল। মেয়েদের তো সাজগোজ মানে ড্রেসিং টেবিল, রুমে ঢুকেই প্রথমেই কিন্তু আমার চোখ পড়েছে এই ড্রেসিং টেবিল। আর এই ড্রেসিং টেবিলের সামনেও কিন্তু বাচ্চাদের জন্য, মানে ছোট বাচ্চা ফ্যামিলি যেহেতু মানে 4 বেড, যেহেতু ফ্যামিলি নিয়ে আসতে পারেন, বন্ধু বান্ধব নিয়ে আসতে পারেন, যাদের নিয়ে আসে না, ছোট বাচ্চা নিয়ে আসলে কিন্তু ক্যাডবেরি, চিপস, অনেক কিছু, সল্ট, অনেক কিছু কিন্তু প্রোভাইড করা হয়েছে, কিন্তু তার জন্য কিন্তু এক্সট্রা করে কিন্তু টাকা দিতে লাগবে। আচ্ছা, এর পাশেও কিন্তু আর একটা ওয়ার্ড্রোব আছে, এখানেও কিন্তু আপনারা জিনিস রাখতে পারবেন। এখানে একটা সুন্দর ওয়ার্ড্রোব রাখা হয়েছে, এবং ওয়ার্ড্রোবটার সামনে রয়েছে টিভি। তো টিভিতে এখন চালাইনি, জাস্ট আসলাম আমরা। তো রুমটা কেমন লাগলো বলুন আপনাদের। এবং যেটা সব থেকে আপনাদেরকে বলার, সেটা হচ্ছে এই রুম তো রয়েছে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা, তার সাথে কিন্তু এই হোটেলে রয়েছে সুইমিং পুল, যেটা কিন্তু খুবই আকর্ষণ বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য। কারণ দীঘা সমুদ্রে তো স্নান করবোই, তার সাথে কিন্তু সুইমিং পুলে একটু গা ভাসিয়ে কিন্তু দিলে কিন্তু ব্যাপক লাগে। এবং এই বেডগুলো কিন্তু হেভি কমফোর্টেবল, ভালোই বেশ। এই 4 বেডের রুমটা কিন্তু অনেকটাই বড়, আপনারা দেখতেই পারলেন, এবং তার সাথে কিন্তু টয়লেটটাও কিন্তু বেশ বড়, ঢুকেই রয়েছে আয়না এবং সুন্দর একটি বেসিন, এবং পুরো টয়লেটটা কিন্তু অনেকটা স্পেস জুড়ে, এবং 24 আওয়ার্স কিন্তু রয়েছে গিজারের ব্যবস্থা। এবার চলুন দেখাই আপনাদের সুন্দর একটি ব্যালকনি, যেখান থেকে আপনারা কিন্তু বাইরের দৃশ্য, কিন্তু প্রকৃতির দৃশ্য কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাবেন। এবং আরেকটি জরুরি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এই হোটেলের বাইরে কিন্তু রয়েছে পার্কিংয়ের সুব্যবস্থা। যদি আপনারা কেউ নিজস্ব গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু অনায়াসেই কিন্তু গাড়ি রাখতে পারবেন। রুম রেটটাও বলে দেবো আপনাদেরকে একটু বাদে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রুম ট্যুরটা আমি তো করিয়েই দিলাম, এবার চলুন ফ্রেশ হওয়া যাক। রিসেপশনের পাশ থেকে এইরকম একটা সুন্দর গলি গেছে, এবং সেখান থেকে যেতে যেতে আমাদের চোখে পড়ল সুন্দর একটা আঁকা রং করা একটা পিকচার। যাই হোক, এখন আমরা যাচ্ছি সুইমিং পুলে। এই হলো হোটেলের আকর্ষণ বিন্দু। জল দেখে সবার প্রথমে আমি তো নেমেই পড়লাম, আর তার সাথে নিয়ে নিলাম মকটেল। আপনাদেরকেও জানিয়ে রাখি, সুইমিং পুলের পাশেই রয়েছে ওয়াশরুম। আপনারা চাইলে রুমে গিয়েও কিন্তু ড্রেস চেঞ্জ করতে পারবেন, এবং ড্রেস যদি না নিয়ে এসে থাকেন সুইমিং পুলে নামার মতো, তাহলে এখান থেকেও কিন্তু আপনারা ড্রেস নিয়ে নিতে পারবেন। সুইমিং পুলে অনেকটা সময় কাটানোর পর আমরা চলে আসলাম লাঞ্চ করতে। এখানে আমরা নিয়ে নিয়েছিলাম বেঙ্গলি নিরামিষ থালি। থালিতে ছিল ভাত, আলু ভাজা, ডাল, আলু পটলের তরকারি, আলু পোস্ত, চাটনি, পাঁপড়। এই থালির প্রাইস ছিল 175, এবং আমরা এক্সট্রা চিকেন নিয়েছিলাম, সেটার প্রাইস ছিল 270। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম ওল্ড দীঘা এবং নিউ দীঘা ঘুরে দেখার জন্য, এবং সমুদ্রের পাড়ে কিন্তু অনেকটা সময় কাটিয়ে মনটা ভালো করে আবারও কিন্তু ফিরে আসলাম হোটেলের রুমে। এখন কিন্তু আমরা রুমের ভিতরেই ডিনারটা সেরে নিলাম, কারণ ভীষণই টায়ার্ড, বুঝতেই পারছেন। তো আমরা অর্ডার দিয়েছিলাম ভাত, রুটি, চিকেন কষা, কাঁকড়া, বিরিয়ানি, স্যালাড। আর যাই হোক, আমরা যে রুমটাতে রয়েছি সেই রুমটার প্রাইস হলো 2500 টাকা।
ফোন নাম্বারটা দিয়ে দিলাম। ফোন নাম্বারে বুক করেও কিন্তু আপনারা সরাসরি চলে আসতে পারেন এবং এখানে এসেও কিন্তু আপনারা রুম দেখে পছন্দ করে রুম নিতে পারেন। এটি কিন্তু নিউ দীঘার একদমই কাছে। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।